আব্বা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি যাবার শ্বশুর বাড়ি যাব। আব্বা, মাগো রূপান, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি যাবার শ্বশুর বাড়ি যাব। বিদায় দেন, বিদায় দেন। রূপান, বিদাদার খেলা তোকে যে বিদায় দিতেই হবে। তোকে বিদায় দিয়ে আমি নিয়ে থাকবো রে মা। বিদায় দেহের বিদায় দেহে মাতা গো, ও মাতা বিদায় দে না মারে গো আমার মাতা, মাতা গো। আমি কেমন করে তোমাকে সারা আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? এই আশীর্বাদ করবে আব্বা গো, ও আব্বা থাকি যেন সুখে গো আমার আব্বা, আব্বা গো, আব্বা। দোয়া করি মা, পরম খোদা তাআলা যেন সর্বক্ষণ তোমার পথের সাথী হয়ে থাকে। এই আশীর্বাদ করবে মাতা গো, ও মাতা থাকি যেন সুখে রে আমার মাতা, মাতা গো। শোনো রাহেলা, কাঁদবে না, একদম কাঁদবে না, কেউ জল মুছে ফেলো। 12 দিন স্বামী লইয়া গো, ও আব্বা চলছি শ্বশুর বাড়ি গো আমার আব্বা, আব্বা গো। ও খোদা, তুমি আমার মেয়ের সহায় থেকো খোদা, তুমি ওকে দেখে রেখো। 12 দিন স্বামী লইয়া গো, ও মাতা চললাম শ্বশুর বাড়ি গো আমার মাতা, মাতা গো। আমি কেমন করে তোমার আমি কেমন করে তোমাকে জানা যাবো? না মা না, আমি আমি আর কাঁদবো না মা। তাই দেন, তাই দেন ও আব্বা, আমি আর কাঁদবো না। তাই দেন মারে গো আমার আব্বা, আব্বা গো। না না না
হ্যালো আমি আমি আর কাঁদবো না মা, কাঁদবো না। আমি তোমাকে আল্লাহ যেন সার্বক্ষণিক তোমাকে দেখে রাখে মা, তোমাকে দেখে রাখে। এই তোমাকে আমি বিদায়েরই কালে রেখে যায় আখি জল ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে জানি না আমার কবে হবে দেখা জানি না আমার কবে হবে দেখা কে বুঝাবে আঁকি জল গোয়া ব্যথা ভরা আঁকি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আঁকি জল গোয়া ব্যথা ভরা আঁকি জল বিদায়ের কালে আমি কাঁদবো না, আমি কাঁদবো না মারুপা, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। কবে কাঁদিতে কাঁদিতে জীবন যাবে কাঁদিতে কাঁদিতে জীবন যাবে ভেঙে যাবে বাহুবল গোয়া ব্যথা ভরা আঁখি জল না 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 না, বিদায় কালে রেখে যায় ব্যথা ভরা আঁখি জল গোয়া ব্যথা ভরা আঁখি জল বিদায়ের কালে
না মা না, কাঁদিস রে মা, কাঁদিস রে মা। তোকে আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, আল্লাহ তোকে হেফাজত করবে মা। আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। এ কালে না হলে দেখা, এ কালে না হলে দেখা, পরকালে জানু পা ব্যথা বড় আখি বিদায়ের কালে রেখে যাইবা ব্যথা বড় আখি বাতা, ব্যথা বড় আখি বিদায়ের কালে। দেখুন কত আনন্দ আমার, না মা না, মা না, না মা না, মা, রূপন, রূপন, রাহেলা, রাহেলা, মারুফানকে ছাড়া আমি কি করে এই ঘরে থাকবো? না রাহেলা, এই দেখো, দেখো আমি হাসছি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি 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 হাসছি রাহেলা। শোনো রাহেলা, এই যে বিধির বিধান, যিনি বিধান লিখেছেন তিনি হেফাজত করবেন, তাই বলি কি কান্না না করি, রূপবানের চলার পথ পিচ্ছিল না করি, চলো চলো আমরা রূপবানের জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি। পরম করুণাময় যেন ওনার পাশে থাকেন, পরম করুণাময় যেন ওনার পাশে থাকেন। কত আনন্দ, কত আনন্দ। মারুফান, তুই যে আমাকে ছেড়ে সত্যি সত্যি চলে গেলি। রূপন, যাসনে মা, যাসনে। তুই যে পথে গিয়েছিস আমিও যে সেই পথে যাব। রূপন, মা রূপবান, মা এই তো তোমার বাসর ঘর। আজ থেকে আমার বাপ রহিমকে আমি তোমার হাতে তুলে দিলাম, ওকে তুমি দেখে রেখো মা। মা, আপনি আমাকে আশীর্বাদ করুন মা, আমি যেন আপনার সন্তানকে দেখে রাখতে পারি, যেন ভালো রাখতে পারি। মা রূপবান, আমি তোমাদের বিবাহর জীবন যেন সুখের হয়। ওই দেখা ঘোর
ঘরে সবাই আসে গো ও পতি হাসিতে হাসিতে গো আমার পতি পতি গো বাসুর ঘরে এলা ভাবে গো ও পতি কাঁদিতে কাঁদিতে গো আমার পতি পতি গো ওই দেখাও যে বাসর ঘর গো ও পতি আলো ঝলবা পরে আমার পতি পতি গো বাসর ঘরে খেলো পতি গো ও পতি খেলছ না ছোলে পতি পতি গো বাসুর ঘরে খেলছ পতি গো ও পতি খেলছ না সকলে রে পতি পতি কে খাওয়াবে দুধ সেনি গো ও পতি কে করিবে আদর পতি পতি কে পরাবে তেলো কাজল রে ও পতি কে দিবে কাজল রে আমার পতি পতি রে আল্লাহ কে করাবে গছু পতি রে ও পতি কে খাওয়াবে দুধ রে আমার পতি পতি রে বাসর ঘরে খেলো পতি রে ও পতি খেলছ না ছোলে গো
পতি পতি গো দাদা দেখতে দেখতে আমার স্বামী যে ঘুমিয়ে গেছি, আমার স্বামীর সঙ্গে আমি একটু ঘুমিয়ে নেই। ওরে নতুন পথে চল, ওরে নতুন পথে চল। মা তুই বুকে দে রে পাষাণ চাপা, ও মা তুই বুকে দে রে পাষাণ চাপা, মা তুই ফেলিস নে আর অশ্রু জল, মা তুই ফেলিস নে আর অশ্রু জল। নতুন পথে চল চল রে নতুন পথে চল। কর্মযোগে ছিল বলে মা তুই 12 দিনের স্বামী পেলি রে, কর্মযোগে ছিল বলে মা তুই 12 দিনের স্বামী পেলি রে, ও মা তোর মণিগণ তোর সঙ্গে আছে, হে মা তোর মণিগণ তোর সঙ্গে আছে, ও মা ভয় করিস না আর যে তুই, মা তুই ভয় করিস না আর যে তুই নতুন পথে চল চল রে নতুন পথে চল। মণিবরের আদেশ ক্রমে মা তুই 12 দিনের স্বামী পেলি রে, মণিবরের আদেশ ক্রমে মা তুই 12 দিনের স্বামী পেলি রে, ও মা নিশি প্রভা
অমঙ্গল নতুন পথে চল চল রে নতুন পথে চল। শোন মা, নিশি প্রভাত হবার আগে তুই তোর পতিকে নিয়ে এ রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাবি, নইলে যে তোর পতির অমঙ্গল হবে, অমঙ্গল হবে। কে যেন আমাকে ডেকে বলে গেল, ওরে মা তুই নতুন পথে চল, নিষেধ হলে আবার এই স্বামীর যে অমঙ্গল হবে। দাদা আমি এখানে থাকবো না, আমি এই মুহূর্তে আমার আব্বা হুজুরের কাছে চলে যাব, আমার আব্বু জানের কাছে চলে যাব। আব্বা হুজুর যাবো না। মার অপমান বাসর করে কেঁদে কেঁদে এদিকে মরে যাচ্ছে, আমি কি করবো? যাবো না। জাহানারা, আমার যে আর কিছুই করার উপায় নেই। এ যে বিধির বিধান। ওই যে দেখুন আমি নির্বাসনে চলে যাবো। মার অপমান বিদায় দে তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? তোদেরকে আমি বিদায় দিতে পারবো না। চলছি আব্বা আমি কেমন করে বিদায় দিব? যাবো না, আমি ওদেরকে বিদায় দিতে পারবো না। যাবো না। কেঁদো না জাহানারা, এ যে বিধির বিধান। চলছি আমি কেমন করে বিদায় দিব? এই আশীর্বাদ করবে ভালো
শত চেষ্টা করো যে তোদেরকে আমি রাখতে পারবো না। তোদেরকে যে আমাকে বিদায় দিতেই হবে। আজ থেকে আমার বুকের মানিককে আমি তোর হাতে তুলে দিচ্ছি। আমার জানা আমার যাবে সময় হলো তাও বিদায়। যাবো না, আমি কেমন করে এই যে বিধির বিধান এটা মানতেই হবে। এই যে মনির বর ফুটে যে ফুট আধার রাতে ঝরে সে ভোরবেলা ফুটে যে ফুট আধার রাতে ঝরে সে ধুলাতে আবার খেলা সাথী ডাকে আইরে আবায়ুরা ডাকে সাথী আইরে মুচুয়াকি নয়ন জলি দাও বিদায়। মুচুয়াকি নয়ন জলি দাও বিদায়। আমার যাওয়া সময় হলো দাও বিদায়। চেনা হলো জানা নয়ন জলে রইল লিখা। হলো চেনা হলো জানা নয়ন জলে রইল লিখা। তারা ডাকে সাথী আইরে তারা ডাকে সাথী আইরে মুছুয়াকি দুয়ার খুলো দাও বিদায়। মুছুয়াকি দুয়ার খুলো দাও বিদায়। আমার যাওয়া সময় হলো দাও বিদায়। অনেক ভালো বেসেছিলাম চিরকালে
দাও বিদায় তোমার কুল দাও বিদায় আমার যাওয়ার সময় হলো দাও রূপবান, এই যে বিধির বিধান, বিধির বিধান আমাদের রূপা রূপা যাব না, চলে গেল, ওরা আমাদেরকে ছেড়ে চলে গেল। এবার একটিবার দেখে যে আমাদেরকে যাবো না, চলুন যাবো না, আমরা গিয়ে দেখি মা রূপবান কত দূর গেল, আর একটিবার শেষবারের মতো ওদের দুজনকে আমরা দেখে আসি। জাহানারা, আর ওদের জন্য কেঁদে কি করবে জাহানারা? এ যে বিধির বিধান, এ তো মানতেই হবে জাহানারা, এ যে মানতেই হবে। চলো চলো জাহানারা, আমরা অন্তঃপুরে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন ওদেরকে দীর্ঘজীবী করে, ওরা যেন আবার সহি সালামতে এই রাজদরবারে ফিরে আসে। আমি মা হয়ে কেমন করে সহ্য করব এই সন্তান হারানো ব্যথা? আমি যে মা, আমি মা হয়ে যাবি, সহ্য করতে পারছি না, যাবো না। তোমাকে যে সহ্য করতেই হবে জাহানারা, এই যে বিধির বিধান, তোমাকে সহ্য করতেই হবে, করতেই হবে। আজ অনেক দিন গত হয় এই রাজবাড়িতে চাকরি করি, একটু শান্তি মতো ঘুমাইতে পারি নাই। আজ যখন একটু সুযোগ পেয়েছি তাহলে একটু শান্তি মতো ঘুমিয়ে নেই। দ্বার ছাড়ো ছাড়ো দারোয়ান ও দারোয়ান, দ্বার ছেড়ে দে মোরে ঘেটে দারোয়ান, দারোয়ান রে। আল্লাহ, এখন গেট খোলা যাবে না, তুমি যাও। নিশি প্রভাত হলো দারোয়ান রে, ও দারোয়ান পতির হবে ও বেঙ্গল ঘেটের দারোয়ান, দারোয়ান রে। এখন যাও তো, সকালে এসো। তুমি আমার ধর্ম ভালো রে, ও দারোয়ান ধর্মের কাজে করে রে ঘেটের দারোয়ান ভালো রে। এসো বোন, আমি দ্বার খুলে দিচ্ছি। আমি হাঁটতে হাঁটতে
এ কোথায় এসে পড়ল? আমার সম্মুখে দেখতে পারছি বিশাল একটি নদী। আমি এই নদী কেমন করে পানি দেব? রানা, আমি দেখি সামনে কোনো মাঝে মাল্লাগুন পাই কিনা। হ্যালো, আমি কেমনে পারি বরে কেউ উঠল ওরে আমি দিবানিসি কান্দিরে নদীর কূলে বয়া বাহায়ারে তোহরি তাড়াই গেল বায়া ও মরে ওরে ভাবে আমি অধম রইলাম পরে আবার তোরি লয়া রে নদীর কূলে বয়া বাকায় বাইলাম আমি বাকায় বাকায় বাইলাম তোরি আমি বাহারে না চিনি রে নদীর কূলে হাই দাদা, আজ নদীতে অনেক তুফান উঠছে রে। আমি আর নৌকা বাড়া পারব না। এই ঘাটে নৌকা বান্ধে বুঝছাস, খুব ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম করে নেই। ঠিক আছে রে দাদা, তাহলে একটা কাম কর, তাই কর। নাও গেরা নকিবান নকিবান ফুল বুকা তাইলে লোক দিকে নৌকা বানতে হয়। ওই যদি সিধা করে পারুম তাইলে ঘাটের পাশ দিয়ে মুখে লেখাপড়ি করতাম। তাইলে তাও কথা। পার করো পাহাড় করো মাঝি রে, ও মাঝি পার করে দাও
পার করো মাঝি রে ও মাঝি পার করে দাও মোদের রে ঘাটে মাঝি মাঝি রে নিশি প্রভাত হলে মাঝি রে ও মাঝি হবে পতি ও মঙ্গল ঘাটে মাঝি ভাই রে মাঝি ভাই আরে যাও যাও, এত রাত্রে আমরা পার করতে পারবো না। ও মাঝি ভাই ওই দাদা আমাকে একটু ওই পারে পার করে দাও না। দেখছো ওর থেকে না জানি মাঝি ভাই কই ডাক পারে। ও মাঝি ভাই হ্যাঁ বল। আমাকে একটু ওই পারে পার করে দাও না। আরে পার করে দিব, আমাদেরকে পয়সা দিবে তো। মাঝি ভাই খেয়ে পাইছে তো মনে হয়। আমার কাছে তো কোনো পয়সা নেই। ফোন চাস না দাদা, এই বিটির কাছে নাই টাকা পয়সা, বিটি করে পার করে দাও। খারা এই এটা কিডা? ও তোমার পুলা। মাঝি ভাই পুলা না হলে এমন ছাওয়াল কথা হইবই। বলে আমাকে লজ্জা দিও না মাঝি ভাই। তাইলে ইনি আমার স্বামী হেই! হন। নাউজুবিল্লাহ দাদা, কি নাউজুবিল্লাহ। বললো দাদা? ওই বেটার ওই বিটির স্বামী বইল ওইটে। স্বামী? নাউজুবিল্লাহ। স্যার হাতে রসুন তেলার গুণ তো যায় নাই। ওই সেরি, তোর স্বামী এত ছোট করে? আরে মাঝি ভাই ওই এই যে ওই মেহেরবান খুদাদালার ওই দাদা দাদা, আল্লাহর কুতকুতি ও সব আল্লাহ করা পারে। আল্লাহর কুদরতি। কুতকুতি ও সবাই সে গজব হইছে রে। আচ্ছা রে কি হইছে? মাঝি ভাই আমাকে একটু ওই পারে পার করে দাও টাকা আছে? না মাঝি ভাই এই তো এই ঘাটে যে আসে হের কাছে টিয়া থাকে না। আমরা হইলে ঘাটের মাঝি, রাত তো হইলে কিস্তি। ও মাঝি ভাই হ্যাঁ। আমি তোমাদেরকে বকশিস দিব। দেখছাস হ্যাঁ বিটি আমাকে বর্ষি দিব। কাল কেউ 5টা বর্ষি গুটাই রাখছি আমরা। ওই কিসের বর্ষি দিবা তুমি? আমরা বর্ষি দিয়ে কি করব? ও মাঝি ভাই আমি বর্ষা নাই তোমাদেরকে কিছু নাই, আমরা মাছ পারম গঞ্জে। পুরস্কার দিব। ওই দাদা হ্যাঁ দেখাবারে হ্যাঁ কি কয় বিটির ওইটা বলে জামাই একটু পরিষ্কার, বিটি একটু পরিষ্কার। আমাকে ওই যে হলদি কালার দেই হ্যাঁ কয় পরিষ্কার করে দিমু। ওই হ্যাঁ ওই আমরা কি অপরিষ্কার তাহলে নাকি? চিন্তা বুকা কর। জানি গনগর। ও মাঝি ভাই তোমরা আর তর্ক করো না, ঠিক আছে? আমি তোমাদেরকে পয়সাই দেব। এই কথা আগে কইলেই তো হয়। আয় উঠুন। এই যে ডেঙ্গিতে ধর হইলে একজন, তোমরা কইল 1.5 জন। আস্তে আস্তে উঠো। আর শক্ত হো। কালা। এই যে, দেখছি। ওহো করলাম রে। আহা! দেহ কালার লাইগা রে আরে হবে তোর কালা তোর লামি রে চাঙ্গা বলো দূরলা। হে মনোহরে হাই করলাম চররে চর তোর করলাম কাহলা রে অন্ত হরি করলাম কালা হায়রে হায় হা নোরে। আবার পিরিতি ভাগ গিয়া গেল আমার হবে পিরিতি ভাগ গিয়া গেল গাল হবে আহার না লাগে জোড়া রে গরু
বাসি। ও মাঝি ভাই বনু, তোমরা আর এই গান গিও না। আরে কার গান গাবো আমরা? আমাদের গান আমরা গাবো, হ্যাঁ, তাতে তোমাদের কি? ও মনোহরে হাইলা লোকের লাঙ্গল রে বাঁকা, পারি রে বাকায় গাঙ্গের পারি। বাঁকা হায় বাঁকা হায় বাইলাম তোরি, আমি বাঁকা হায় বাঁকা হায় বাইলাম তোরি, আমি বাঁকা রে না চিনি রে দুরান্ত পড়ু তার। এই তো বোন, তোমাকে এবারে এনেছি, বনু আমাদেরকে বকশিস দাও। এই যে খারাপ বনু, বকশিস না দিয়ে যাবার দিন না। মাঝি ভাই এই নাও তোমাদের পুরস্কার। এই দাদা। দাদা রে, হ্যাঁ? আমার মেয়েটি তো খুব খারাপ মেয়ে রে। এই, এটা কি নিয়ে আইছে আর? ই, আগুন ধরে গেছে। এই, ভিটি দিবে আমাকে বকশিস, হ্যাঁ, বকশিস না দিয়ে দিয়ে গেল একদল কাঁচা পিতল। এই দে, এই দে, এইদিকে দে। এ, তুই না বয়স্ক বলি। আর কোষ নেই দাদা, বয়স হলে পরে পোলাবানের মতো বলে হয়ে যায়। না ঠিক আছে, আমি অদ্ভুত হয়ে গেছি। তোর সহজে গ্যাস্ট্রিক ধরছে বুঝা গেল। দাদা ঠিক কইছা। টাইফয়েড ডায়াবেটিস আইছে। এবার এটাতে কি করুম? এই পিতলের টুকরাতে কি করুম? ফালাই দিলাম। না না দাদা ভালো দিস। হ্যাঁ, আমি চাইলাম চাই না পয়সা, তা না দিয়ে দিয়ে গেল একদল কাঁচা পিতল। আরে তোমরা তো কি কানা ঘুষা করছো? কি হয়েছে তোমাদের? আরে দেখো না ভাই, এক মাতার রেপার করে দিছি, এই যে পিতলের টুকরা দিয়ে যাইরে নুকাইছে। ও দেখি দেখি দেখি। ও তুমি ধুপা না, হ্যাঁ তুমি 3 দিন কাটে পার হয়ে গেছাও, হ্যাঁ। একটা রেহাতে না। আই সরো সরো। না তোমাকে টেয়া তোর জন্যই তো আইছে। ও টেহাতে তাইলে তার কোনো গল্প হইতে হয় না। বুঝো না কে সুজা কথা বুঝে না। ওই কত দিব রে দাদা? আচ্ছা আর যাইবার দিন না। এটা কত দিব তাই কও? আমাকে পারাপারের মূল্য হলো 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, ঠিক আছে আমি তোমাকে 20 টাকা দিচ্ছি। ওই ধুপা হবে না দাদা, হবে না, আরে না ধুপা মনে আগেছে ভালো হবে না দাদা। এলার বেশি নে। এই যে তোমাদের 20 টাকা দিচ্ছি। দিও না মাঝি ভাই, দিও না মাঝি ভাই, চিনলি না চিনলি না মাঝি রে, ও মাঝি 7,000 ধন রে ঘাটের বুকা মাঝি রে। শালার মা তারি খারা। তোরা হলে ঘাটের মাঝি রে, ও মাঝি তোর আজকে তোরাই জিনিস পয়সা রে ঘাটের বুকা মাঝি রে। যে সিনা আছে সেই আছে রে, ও মাঝি 7,000 ধন রে ঘাটে বুকা মাঝি রে। দাদা
দালালে দেখবি মাঝি রে ও মাঝি তোমার বাড়ি দালাল রে ঘাটে বোকা মাঝি রে। আরে খারাপ তুমি দাদা রে আমরা তো সর্বনাশ করে ফেলেছি রে দাদা। কি হয়েছে? 7,000 ধন এক মানে তো আমরা পদ হাতে পেয়ে ফেলে দিয়েছি রে দাদা। দাদা রে। ফেলে দিয়েছি। এই তুই কোনো চিন্তা করিস না, ওই বাড়িতে গিয়ে হ্যাঁ হাসি নিবি, কোদাল নিবি, ওই দুপার বাড়িতে আলান দুই ভাইয়ে কোদাল দিয়ে কাইটা 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 হাসি ভরে নিয়ে আসুন। হ্যাঁ তাইলে কামুছে রে দাদা। কথা শোন, কামুছে এবার চল যাই দাদা দেখি। এটা কথা শোন, কেন গেল? কানার ভাগ্যে কোনোদিন ধন মিলে না, কথাটা জানি তোর মনে থাকে। কানা কিসের রে? তাই তুই সহদে আউতো দেহস না। আইটা এলাম রাস্তা দিয়ে আমরা কানা নো দুবার বাড়ি যাবেন ভাঙি শুনে। কে কোথায়? ওগো কে কোথায় আছে? আমাকে বাঁচাও! 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 বাঁচাও! হ্যালো আমার ওগো কে কোথায় আছে? বাঁচাও! পাগল তোরা আমরা ভেবেছি সত্যি নারীকে বনমাঝে পেয়ে তাকে করবি অত্যাচার, তার গায়ের বেশভূষণ লইঠা নেবে কেমন? বারবার আমার কাছে বাধা দেশ, দূর হয়ে যা বনের পাগল। ঠিক বাদ বলেছিস, আমি জঙ্গলি আপনি আছি বলাছি, জঙ্গল জঙ্গল করি
সরকি को पाले तो मोटा मोटे को लुटियानी বার বার তুই আমার কাছে বাধা দিস বনের পাগল আস্ত রক্ষা নেই तबे धावस्त्र कितना बड़ा साकस आसे তাই হয় তবে যুদ্ধ হ্যালো হ্যালো दुश्मन का भाजे के माई जी दुश्मन को भागे गए हे माई जी तो कुल्ले की लड़का हुआ है ना लड़की हुआ है আব্বা গো अल्लाह ইনি আমার স্বামী হয় ये दिन दुनियार मालिक এই সবাই তোলাটি इतना बड़ा माइजी और এতটুকু ভাবছি হাই রে মালিক দে বলছি কে আমার কুলা দে বলে আমি একটু আনন্দ করি হাই রে মঙ্গরে জলদি করে চলিও মাইজি পেয়েছি সর্দার আর একদম বৌজি পেয়েছি সর্দার এখন হাই আমার মাইজি ধনঙ্গরি